রিসার্চ করার, এটা একটু শিখুন না। আপনাদের ইউনিভার্সিটির স্যার ম্যামরা তো গাইড করছেন, যদিও জানি সবাই সমান করেন না, কেউ খুব ভালো করেন, কেউ হয়তো অতটা সময় দিতে পারেন না, কিন্তু তবু আপনারা যদি কষ্ট করে এটা করেন, এটা একটা সুযোগ পাচ্ছেন রিসার্চ করার। এই রিসার্চটাকে গুরুত্ব দেবেন, এটা কিন্তু আপনার লাইফের একটা দলিল। যদি ভালো রিসার্চ পেপার করতে পারেন, ইউনিভার্সিটি কিন্তু সংরক্ষণ করেন, ঠিক আছে? এটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে এবং রিসার্চ করার ধারণাটাও থাকলো। আগামীতে যারা নেটে বসতে চান, যেমন আমি নেট পড়াই, তো সেখানে দেখা গেছে যে ধরুন আমার কাছে গাইড না নেওয়া স্টুডেন্ট কিছু আছে খুব ভালো, তারা রিসার্চ সম্পর্কে পড়েছে, ওই ইউনিভার্সিটি স্যার ম্যামদের কাছে যতটুকু গাইড পেয়েছে সেখান থেকেই করেছে সুন্দর। আবার কেউ কেউ আছেন মানে ওই রকম ভাবে ওই সিনিয়র দাদা দিদিদের নিয়ে চালিয়েছেন, বা যা হোক একটা করে চালিয়েছে রিসার্চ সম্পর্কে, যে নলেজটা হওয়ার কথা এমএসডব্লিউ তে সেটা হয়নি। আমি আপনাদের বলবো এই ব্যাপারে যে এই সুযোগটা পাচ্ছেন, ছাড়বেন না, হাতে সময়টাও পেয়ে যাচ্ছেন। এই সময়টা, এই পুজোর সময়টা, এই বছরের পুজোটাকে যদি আপনি রিসার্চের পারপাসে কাজে লাগান, খুব ভালো হবে, খুব ভালো ফল করবেন। যত ইনোভেটিভ আইডিয়া নিয়ে রিসার্চটা করবেন, এবং রিসার্চের উপর কিন্তু কেউ বসতে পারে না, রিসার্চের মতো চলবে। আর রিসার্চ হচ্ছে কালেক্টেড ডাটা, ওপরে তার রেজাল্ট হবে, সেটা যদি করতে পারেন তাহলে ওনারা খুব খুশি হন। এইটুকু আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো। এই দুটো বিষয় আমি আপনাদের ক্লিয়ার করলাম। নেক্সট স্যার, বলছি স্যার আমাদের তখন ফার্স্ট ইয়ার এক্সাম হয়নি, আমরা কি ডিসার্টেশনটা এখন করে নিতে পারবো না এক্সামের পরেই করতে হবে? না, কোথা থেকে করবেন, আপনি এখনো গাইড পাননি? না, লিস্ট তো প্রোভাইড করে দিয়েছে ইউনিভার্সিটি থেকে যে কোন কোন স্যার না, ম্যাডামের করতে কাছে করতে পারবেন, পারবো। ওটা আপনাদের নয় তো, আপনাদের নয়, ওটা তো সেকেন্ড ইয়ারের। মানে পরীক্ষার পরেই আমাদের করতে হবে, তাই তো স্যার? হ্যাঁ, পরীক্ষার পর, আপনাদের দেরি আছে এখন। নেক্সট, একটু দ্রুত। স্যার আমি একটা কথা বলতে চাইছি যে আমাদের 24 সালে আমরা যারা ভর্তি হয়েছি, 25 সাল শেষ হতে যাচ্ছে, এই যে পরীক্ষার কোনো কিছুই যে পাচ্ছি না, কিন্তু এটার জন্য কাকে জানাতে বলছেন আপনি? মানে আমরা যেখানে ভর্তি হয়েছি ওইখানেই জানাবো? প্রথমত দেখুন, মানে আপনি মিউট করুন, ওটা ইকো আসছে। দেখুন, আপনি কাকে জানাবেন এটা আমি বলতে পারি না, ঠিক আছে? এ আরেক লেতাড় হবে। আমি আমি লেতাড়ি জড়াতে চাই না, কারণ মানে সোজা কথা কি জানেন তো, যে সব জায়গায় এত করাপশন, সব জায়গায় টাকার খেলা। টাকা, আমি কাউকে টাকা দিয়ে তো কিছু করি না, অনেক চাপে রাখেন। হ্যাঁ, হাসি মুখে মানিয়ে নিই, যেহেতু আমি সোজা পথে আছি। এখন আমি বলতে পারি না আপনি কাকে জানাবেন, তবে অবশ্যই আপনি ইউনিভার্সিটির যারা রিপ্রেজেন্টেটিভ আছেন, যারা আপনাদেরকে ইউনিভার্সিটির হয়ে প্রতিনিধিত্ব করছেন, তাদের কাছে নিশ্চয়ই পরামর্শ নিতে পারেন, তাদেরকে আবেদন নিবেদন করতে পারেন। এর বাইরে আমি কি বলবো বলুন? না কেন না, এই কথাটা আপনাকে জিজ্ঞাসা করলাম স্যার, কারণ আমাদের দুটো ইয়ার এখন কমপ্লিট হয়ে যাওয়ার কথা। 24 সালে ভর্তি হয়েছি, 25 সালে লাস্ট হতে যাচ্ছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানেই তো লাস্ট। মানে তাহলে কি করে কি হচ্ছে বুঝতেই পারছি না, মানে মাথায় তো ঢোকে না, মানে এগুলো কি হচ্ছে, এটা কি সিস্টেমে চলছে? যেমন আগে করেছি, গ্র্যাজুয়েশন করেছি ধরো ঘাই 3 বছর চলে গেছে, ধরো সেটা রেগুলারে করেছি, ধরো ওপেনে নয়, কিন্তু ওপেনে হলেও তো একটা সিস্টেম অনুযায়ী জিনিসটা হবে, কিন্তু সেই সিস্টেমের তো কোনো কিছুই হচ্ছে না। এই কথাটাই বলতে চাইছি আপনাকে। এখন দেখুন, এটা নিয়ে তো আমার কিছু তো বলার, কিছু করার নেই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। হ্যাঁ স্যার, বলছি আমি তো 25 সালের ফার্স্ট ইয়ারে, আমাদের কি মানে প্রথমে কি যে ক্লাস হচ্ছে আমাদের কি প্রথমে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে?
মানে প্রথম হ্যাঁ, ইয়েটা আমাদের কি এখন থাকবে? এখন হচ্ছে অ্যাসাইনমেন্ট অনলাইনে, আপনাদের দেরি আছে, ঠিক আছে, আপনাদের দেরি আছে। তবে প্রথমে অ্যাসাইনমেন্ট হয়, তারপরে এক্সাম, তারপরে রিপোর্ট। কিন্তু সেটা সেটা ইদানিং কালে হচ্ছে, আগে হতো প্রথমে অ্যাসাইনমেন্ট, তারপরেই ফি রিপোর্ট জমা, তারপরে হতো এক্সাম। হুম, চেঞ্জ হয় বিভিন্ন সময় বিভিন্ন, এখন এবার কি করেন। তবে এখন যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, এক্সাম, তারপরে প্র্যাকটিক্যাল। নেক্সট। বাট মিউট করে দেন, আনমিউট আছে, ভয়েস আসছে অর্ধেক। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ বলছি 2024 সালের সেকেন্ড ইয়ারের এক্সামটা কবে হবে? আপনি 24-এর ব্যাচের তো? হ্যাঁ। ধরুন যদি এইটা হতে হতে যদি জানুয়ারি পেরিয়ে যায়, তাহলে পরের জানুয়ারি আবার ধরুন। ও আচ্ছা, ঠিক আছে। 27 নাগাদ রেজাল্টটা ফাইনাল হবে, এইটুকু মাথায় রাখুন। 27-এর প্রথমের দিকে যদি সব ঠিকঠাক থাকে। নেক্সট। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো। স্যার লুৎফা বলছি। হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ স্যার ভালো আছি, আপনি ভালো আছেন তো? ভালো আছি। ও স্যার বলুন। বলছি, এই যে কলেজে যে গ্রুপে অ্যাড হওয়ার কথা বলছেন, এটা কি টেলিগ্রাম গ্রুপের কথা বলছেন? না, আমি অ্যাড হওয়ার কথা বলিনি, আমি অনেকেই তো না, আমি তো বিভিন্ন কোনো কলেজ, কলেজের গ্রুপেই নেই। দরকার নেই, দরকার বিভিন্ন নেই। গ্রুপ করেছে, বিভিন্ন গ্রুপ করেছে। এ হুম। দেখবেন না, অধিকাংশ আমার কাছ থেকে ইনফরমেশন গুলো নিয়ে শেয়ার করে, আমি আমি হ্যাঁ অনেক সে তো সময় ফলো পাচ্ছি, করে দিই। কিন্তু এই যে ম্যাম স্যারদের কথা বললেন না, কস্তুরী ম্যাম, কল্যাণ স্যার, এই এনাদের কথা মুহূর্তে আর বললেন। আপনি এই মুহূর্তে আর আপনি কি করবেন, ওনারা ও যা তথ্য দেয় সেগুলো এখানে একই জিনিস, ওয়েবসাইটেরই সব দেয়। তবু আচ্ছা দেখে আচ্ছা। নেবেন, কোনো কোনো দাদা দিদিদের সাথে কথা বলে যদি ইয়ে হয়, ও দেখে নেবেন, add হয়ে যাবে। হ্যাঁ, কলেজে কোনো ইনফরমেশনই তো পাই না, আপনার এই গ্রুপটা অ্যাড হলাম হ্যাঁ, বলে এগুলো জানতে পারছি, আগে তো কিছুই এখান বুঝতে থেকে পারছিলাম না। সবকিছু, এখান থেকে সবকিছুই পাবে। ঠিক আছে, ওকে স্যার, নেক্সট। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। হ্যাঁ, আর যেহেতু আপনাদের এক্সাম পিছিয়ে যাচ্ছে, আপনারা দেখেছেন গত গত 2-3 দিন আগেও আমি 3 জনের নোটস পাঠিয়েছি, নতুন গাইড নিয়েছেন। তো যদি কেউ আর লাস্ট মুহূর্তে আমার কাছে ফুল গাইড, অথবা ধরুন শুধুমাত্র যারা অ্যাসাইনমেন্ট গাইড নেবেন, বা শুধুমাত্র যারা ফি রিপোর্টটা আমার কাছে করতে চাইছেন, বা শুধু ফি রিপোর্ট এবং এক্সামের গাইডস নিতে চাইছেন, বা শুধু অ্যাসাইনমেন্ট এবং এক্সামের গাইড নিতে চাইছেন, তারা যোগাযোগ করে নেবেন। আহ, আমি এখনো কিছু জনকে দিতে পারবো বা দেব। তার কারণ হচ্ছে যেহেতু এক্সামটা আপনাদের পিছিয়ে গেছে, যদি এক্সাম না পেছাতো, ওই জন্য আমি বলাও বন্ধ করে দিয়েছিলাম, পাবলিসিটিটাই বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু যেহেতু এখন দেখছি যে আপনার পেছাচ্ছে, তাই যাদের সামর্থ্য কুলাবে, বা যাদের মনে করছেন এই মুহূর্তে নেব, হয়তো এতদিন এই আজ হবে কাল হবে করে ভাবছিলেন, যা হচ্ছে ফার্স্ট ইয়ার হয়ে যায়। কারণ রেজাল্টটা একটা মাথায় রাখবেন, রেজাল্টটা কিন্তু খুব ভালো রাখতেই হবে, মিনিমাম 55% রেজাল্ট রাখতেই হবে। যারা খুব আহ, ধরুন বিভিন্ন সংসারের কাজের চাপে আছেন, বা প্রফেশনের কাজের চাপে আছেন, যাদের সত্যি প্রয়োজন, তারা যোগাযোগ করে নেবেন। আর যে দুজন এই 2-3 দিনে হলেন লাস্ট নোটস পাঠানোর পর, তাদের কিন্তু আগামী বুধবার কিংবা শুক্রবার যাবে নোটস। আপনারা এইটুকু ধৈর্য রাখবেন, কারণ আমার সব দিন নোটস পাঠানো কখনোই সম্ভব হয় না, নিজের অফিস সামলে এতটা যাতায়াত, এবার যে করে তাকে দিতে হয় নোটটা প্রিন্ট করে, সেটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, নেক্সট। আর কার কোনো প্রশ্ন? হ্যালো। স্যার আমি অনপরা বলছি। হ্যাঁ হ্যাঁ, অন্তরা বলুন। হ্যাঁ ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ওই একটু মায়ের একটু শরীরটা খারাপ তাই আর কি। কেন, মায়ের কি হলো আবার? মায়ের অ্যাপেন্ডিক্স আর গল ব্লাডার স্টোন একসঙ্গে ধরা পড়েছে।
এই রে, এবার অ্যাপেন্ডিক্সের সাইজটা বেড়েছে, ওটা অপারেশন নিয়ে একটা ইয়ে চলছে, এবার দুটোই তো অপারেশন করতে হবে, এই নিয়েই একটু। আচ্ছা স্যার অ্যাপেন্ডিক্স তো, বলুন। হ্যাঁ হ্যাঁ, স্যার বলছি যে ওই ডিইবি আইডির জন্য যেটা আপনি লিঙ্কটা পাঠিয়েছেন ভেরিফাই করার জন্য, ওটা আমরা যে ভেরিফাই করতে যাচ্ছি, আমি আপনাকে আপনার তো হোয়াটসঅ্যাপ হয়ে করেছি। আছে, দেখলাম তো, আপনি তো হ্যাঁ স্যার, দেখবেন। ওটা আমি জুলাইয়ের 20 তারিখে আর করেছিলাম করতে কিন্তু। আর করতে হবে না, আচ্ছা তো আচ্ছা করা স্যার, আছে, ঠিক দেখলাম আছে, তো থ্যাংক ভেরিফাইড। ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, নেক্সট। হ্যালো, হ্যাঁ বলুন। আমি হলদিয়া থেকে বলছি, অভিমন্যু মন্ডল। হ্যাঁ হ্যাঁ, অভিনব স্যার, বলুন বলুন হ্যাঁ স্যার, ভালো বলুন। আছেন তো? হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন তো? ব্যাস, হ্যাঁ, আপনাকে শুধু করলাম, আপনাকে থ্যাংক ইউ। তার কারণ এই গাইডলাইন তো চেয়েছিলাম, আর কিছু না। না আর না না, হচ্ছে বাকি ওই ক্লাস টাস গুলো দেবেন আমাকে, আমি করব, সবটাই করব, সবটাই ঠিক চেষ্টা ঠিক করব অ্যাটেন্ড করার। ঠিক ঠিক, কারণ আপনাকে রেজাল্ট পেয়েছি আপনি এটাই যেমন আমার। চান আপনার আপনার সব রেজাল্ট একদম ভালো করুক, আমি নিজেও চাই রেজাল্ট করছি যখন রেজাল্টটা ভালো করুক। একদম একদম হ্যাঁ, একদম, একদম এটা তো সেইভাবেই করতে চাই, ওইরকম নয় ঠিক ঠিক ধরি মাছ ঠিক। না ছুঁই পানি ওসব ব্যাপার নেই। না না না, সেই জন্য একদম আপনিও করবেন, ক্লাস টাস গুলো দেবেন সব। একদম একদম একদম, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ, গুড নাইট। ওকে ওকে, গুড নাইট। নেক্সট। স্যার স্যার আমি অঙ্গীকারপত্রে একটু কি লিখবো? বলছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যালো বলছিলাম স্যার, স্যার। অঙ্গীকারপত্র যেটা আছে না, সেইখানে কি লিখবো স্যার? ও অঙ্গীকারপত্রে, অঙ্গীকারপত্র আর কৃতজ্ঞতা স্বীকার একই প্রায় হবে, শুধু শেষের দিকটা একটু চেঞ্জ হবে। কৃতজ্ঞতা স্বীকারে বলবেন যে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আর অঙ্গীকার পত্রে জানাবেন যে এটা আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে এটি আমারই তৈরি করা, কোনোভাবে কপি করা বা ক্রয় করা নয়। এবার প্রথম থেকে যেটা লেখা হবে সেটা, আমি উমুক, এনরোলমেন্ট নাম্বার এবং এত, স্টাডি সেন্টারে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের একজন ছাত্র বা ছাত্রী, আমার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের এই প্রয়োজনে অমুক জায়গা থেকে এই এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ফিল্ড ওয়ার্ক করে এই রিপোর্টটি তৈরি করা হলো। এই রিপোর্টটি তৈরি করতে আমার স্যার ম্যাডামদের দেওয়া ক্লাস থেকে পাওয়া জ্ঞান এবং এখানে সহকর্মী ও সহপাঠীদের সহযোগিতা নিয়ে এটা তৈরি করেছি। এটা কোনোভাবেই কারো কাছ থেকে কেনা নয় অথবা কপি করা নয়, এই মর্মে অঙ্গীকার করছি। আর ওই অঙ্গীকারের জায়গাটা বাদ দিয়ে দিলে যে এদের সহযোগিতা নিয়ে করেছি, এই জন্য সকলের কাছে চিরকৃতজ্ঞ। এই, এটা আমি আরো ডিটেলস বলে দেবো। নেক্সট। হ্যাঁ বলুন হ্যালো স্যার স্যার। বলছি, বলুন। স্যার বলছিলাম হ্যালো যে স্যার, ডিজার্টেশনটার সম্পর্কে যদি একটুখানি মানে যেমন গাইডলাইন করে দিলেন, সেরকম যদি ডিজার্টেশনটা একটু গাইডলাইনটা বলে দেন তাহলে খুব ভালো হয় আর কি। প্রথমত দেখুন, প্রথমত হচ্ছে একটি নামকে আপনার এই বিষয়কে সিলেক্ট করতে হবে। এবার বিষয় সিলেক্ট করে একটি শিরোনাম তৈরি করতে হয়। সেই শিরোনামটা যখন করবেন তখন কয়েকটা বিষয়ের উপর মাথায় রেখে করতে হয়। প্রথমত হচ্ছে যে শিরোনামে অবশ্যই যে বিষয় নিয়ে করছেন সেই বিষয়ের উল্লেখ থাকবে। দ্বিতীয় হচ্ছে সেই বিষয়ের কোন দিক নিয়ে করছেন সেটা উল্লেখ থাকবে। তৃতীয়ত কোন এলাকা ধরে করছেন সেটা উল্লেখ থাকবে। চতুর্থ চতুর্থত হচ্ছে আপনার শব্দ সংখ্যা যেন একেবারে একটি শব্দও যেন অকারণ বেশি না থাকে, লিমিটেড শব্দ সংখ্যায় করতে হয়। এইভাবে শিরোনাম হবে। এবার আপনি রিসার্চ করছেন, নিশ্চয়ই আপনার একটা লক্ষ্য রয়েছে, উদ্দেশ্য রয়েছে। সেই অবজেক্টিভস গুলো মানে কি কারণে আপনি কি কি দেখতে চান সেগুলো অবজেক্টিভস আকারে 3-4টার বেশি দেবেন না, অবজেক্টিভস দিতে হবে। তারপর আপনাকে দেখাতে হবে যে আপনি যে রিসার্চ করবেন সেই রিসার্চের যৌক্তিকতা কি, আপনি যে বিষয়টার উপরে করতে চাইছেন, যে এরিয়াটা ধরে করতে চাইছেন, কেন আপনি এই এরিয়াটাকে বেছে নিলেন, কেন আপনি এই বিষয়টাকে বেছে নিলেন, কেন আপনি এই বিষয়ের এই দিকগুলোকেই দেখতে চাইছেন, তার গুরুত্ব বা তাৎপর্যটা আপনাকে, রিজনটা, যৌক্তিকতাটা দেখাতে হবে। তারপর আপনাকে যেটা করতে হবে, এই বিষয়টার ওপরে আপনি কতটা নলেজেবল হয়েছেন সেটার আপনাকে একটা ইন্ট্রোডাকশন পার্ট তৈরি করতে হবে।
সেই ইন্ট্রোডাকশন পার্ট একটা সোজা কথা, যেমন আমরা দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব, রবীন্দ্রনাথ ঠাকুর, এইরকম বিভিন্ন যেমন আমরা রচনা লিখেছি, ঠিক সেই রকম ধরনের এটা হয়। এখানে আপনি একটি প্যারাগ্রাফের মতো ৬-৭ পাতার করবেন, প্যারাগ্রাফের মতো ৬-৭ পাতার করবেন। সেই ৬-৭ পাতার যে ইয়েটা থাকবে আপনার, কি বলে, ইন্ট্রোডাকশন পার্টটা থাকবে। এই হয়ে গেল ইন্ট্রোডাকশন। এবার হচ্ছে লিটারেচার রিভিউ। খুব ভালো জিনিস করেছে, লিটারেচার রিভিউ স্ট্রাকচারটাকে এবারে বদলে দিয়েছে। এবং দেখুন যে স্ট্রাকচার, মানে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, এটা এই যে স্ট্রাকচারটা আজকে করেছি, এটা আমি অনেক আগের থেকে স্টুডেন্টদেরকে এইভাবেই রপ্ত করিয়ে এসেছি। মানে আজ কোথাও হয়তো কেউ স্বীকার করবে না, তো মনে হয় কোথাও তাপস রায় চ্যাটার্জিকে কেউ একটু হলেও ফলো করে। হ্যাঁ, এটা অত্যুক্তি নয়, সত্য কথা, মানে কোথাও না কোথাও কেউ ফলো করে একটু হলো। আজকে সেটাই দেখতে পাচ্ছি রিফ্লেক্ট হলো এবারের গাইডলাইনে। ভালো লেগেছে আমার যে ওটা তখন কিন্তু আমি করাতাম, যে তখন ওইরকম বক্স না, টেবিল করে দিয়েছে দেখলাম। খুব ভালো, এইটাকেই ফলো করবেন গাইডলাইনটা। আগের কপি কেউ ফলো করবেন না, কারণ চেঞ্জ হয়েছে। লিটারেচার রিভিউটা কি? এটা কিন্তু সেকেন্ডারি মেথডের ডাটা কালেকশন। এটা সেকেন্ডারি ডাটা, মানে আপনি যে সাবজেক্টটাকে নিয়ে করছেন সেই সাবজেক্টটা নিয়ে অলরেডি কেউ তার রিসার্চ কপি দিয়েছে, পাবলিশ করেছে। সেই পাবলিশড কপিগুলো পড়তে হবে। পড়ে ওই বিষয়ের আপনি যে যে দিকগুলো দেখতে চাইছেন সেই সেই দিকগুলো নিয়ে কি বলেছে উল্লেখ করতে হবে, আর কোনটা নেই। আপনি যে দিকগুলো দেখতে চাইছেন তার মধ্যে কোন দিকটা নেই সেটা উল্লেখ করতে হবে। এইভাবে আপনার সাহিত্য পর্যালোচনা করতে হবে, এবং সাহিত্য পর্যালোচনা অবশ্যই রেফারেন্স দিতে হবে। আপনি যেটা পড়ছেন সেটা রেফারেন্স দিতে হবে, যেমন রিসার্চ পেপারটার নাম, তারও একটা টাইটেল নাম আছে, টাইটেল আছে, সেটা দিতে হবে। যে করছে তার যে পাবলিশ কোথা থেকে হচ্ছে, কবে হচ্ছে, এগুলো অবলিক দিয়ে দিতে হয়। এইটা খুব ভালো করেছে, মানে এই সাহিত্য পর্যালোচনার উপর গুরুত্বই দিত না আগে স্টুডেন্টরা, কিন্তু সাহিত্য পর্যালোচনা একটা মারাত্মক জিনিস। না হলে আপনি নলেজটা কোথা থেকে পাবেন? না হলে আপনি দেখাবেন কিভাবে যে যে 12টা বা 10টা সাহিত্য পর্যালোচনা করলেন, সেখানে আপনি যে বিষয়ের উপর করছেন তার কিছু না কিছু দিক অ্যাবসেন্স রয়েছে। সেই দিকগুলো তবে তো, যদি আপনি যে বিষয় নিয়ে করবেন সেটা যদি পুরোটাই থাকে, তাহলে আপনারা করার গুরুত্ব কি রয়েছে? তো এইটা। তারপরে থাকে মেথোডোলজি, অর্থাৎ এটা একটা ডিজাইন। যেমন বাড়ি বানাতে গেলে একটা নকশা করতে হয়, সেরকম গবেষণারও একটা নকশা থাকে। তারপর আপনার এবারে যে আপনি ডাটাগুলো তুললেন সেটা কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ হলে কোয়ালিটেটিভ আকারে কেস স্টাডি যদি করেন কেস স্টাডি গুলো দেবেন, আর কোয়ান্টিটেটিভ ডাটা যদি করেন তাহলে কোয়ান্টিটেটিভ ডাটা ছক করবেন, ছকে শ্রেণীভিত্তিক ভাবে সাজাবেন, সাজিয়ে সেটাকে অ্যানালাইসিস করতে হবে, এবং বিভিন্ন বার ডায়াগ্রাম, লাইন ডায়াগ্রাম, পাই ডায়াগ্রামের মাধ্যমে সেগুলোকে ফোকাস করতে হবে। সেটা যতগুলো কোশ্চেন থাকবে সবার না, মেন যে পয়েন্ট, ওই 4টা বা 5টা বা 3টে যে অবজেক্টিভস আছে সেগুলো পৌঁছানোর যে প্যারামিটার গুলো আছে সেই প্যারামিটার অনুযায়ী আপনার এক একটা করে বক্স হবে। তার থেকে যা রেজাল্ট পেলেন, বিশ্লেষিত তথ্য অ্যানালাইসিস করে যা পেলেন, সেইটা এবার আপনাকে একটা ইয়ে দিতে হবে, মেজর ফাইন্ডিং। মূল যে বিষয়গুলো সেটা থাকবে। মেজর ফাইন্ডিং হয়ে গেল, এবার আপনি আপনার ওখান থেকে রেকমেন্ড করুন। আপনার রিসার্চের থেকে কি রেকমেন্ড করতে চাইছেন উঠে আসা ফলের উপর রেকমেন্ড করলেন, উপসংহার দিলেন, হয়ে গেল মূল রিসার্চ। এবার তার সাথে আপনি অ্যাড করুন যে কোশ্চেনারিটা তৈরি করে ডাটাটা কালেকশন করেছেন তার ড্রাফট দেবেন। অনেকে দেখি ফিল আপ করার দিয়ে দেয় কোশ্চেনের, না, আপনি কোন কোশ্চেনারিকে ফলো করেছেন রিসার্চের জন্য সেই কোশ্চেনারিটা দেবেন ওখানে। আর যিনি ওই যে ইউনিভার্সিটিতে যে আপনারা ওয়ার্কশপ করতে গেছিলেন সেখানে সার্টিফিকেট দিয়েছে সেটা দেবেন। তার সাথে আপনার যে গাইডের আন্ডারে আছেন তার একটা রেকমেন্ডেশন লেটার আছে সেটা দেবেন। কৃতজ্ঞতা স্বীকার, অঙ্গীকার পত্র, সূচিপত্র সবই থাকবে।
সাজানোটা হবে প্রথমে ইন্ট্রোডাকশন, দেখবেন ওখানে দেওয়া আছে একদম যেভাবে গাইডলাইনে দেওয়া আছে পরপর সেভাবেই পরের পর রাখবেন, তার বাইরে করতে যাবেন না, করতে গেলেই কিন্তু ওখানে নাম্বারটা খালি খালি কমবে। যদিও আমি অনেক সময় দেখি। হ্যাঁ বলুন বাকি। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি যে মানে ওয়ার্কশপের কথা বললেন, কিন্তু আমাদের তো কোনো ওয়ার্কশপের বিষয়ে তো আলোচনা হয়নি। কেন ওয়ার্কশপ হয়নি? সবার ওয়ার্কশপ হয়ে গেল, আপনার হয়নি? নোটিশ দিলাম, কে বলেছে ওয়ার্কশপ হয়নি? তো ইয়ে, সব ওটা জায়গায় কি ওটা কি মানে যেটা মেন স্টাডি সেন্টার থাকে সেখানে হয়েছে? 3টে রিজিয়ন ধরে হয়েছে, তার আগে বিভিন্ন জায়গায় হয়েছে, 2বার ধরে হয়েছে। স্যার ঠিক মানে আছে, নেক্সট বলুন, বলুন না। হয়েছে, এটা আপনার সহপাঠীদের সাথে কথা বলুন আপনারা। আপনি কি আমার গ্রুপও খেয়াল করেন না? আমার গ্রুপে তো পাই টু পাই প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া হয়। হ্যাঁ, ভয়েস হ্যালো ক্লিপ স্যার, দিয়ে বলছি, মেসেজ করছি, নোটিশ দিচ্ছি, তারপরেও আর কি করবো জানি না। হ্যাঁ, বলুন বলুন। হ্যালো স্যার, বলছিলাম যে এই বছরে সেকেন্ড ইয়ারের কোশ্চেন গুলো যদি একটুখানি গ্রুপে দিতেন খুব ভালো হতো। কোশ্চেন গুলো মানে গত বছরের? হ্যাঁ, এই 2025-এ যারা সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিল সেই কোশ্চেন গুলো যদি প্রত্যেকটা পেপারের একটু দিতেন তাহলে খুব ভালো হতো। ওয়েবসাইটে দেয়নি এগুলো? না, ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে না। তো ইউনিভার্সিটিকে বলুন না যে ওয়েবসাইটে 2 বছর এগুলো দিয়ে দিতে। আমার কাছে তো আমি এইভাবে সংরক্ষণ করে রাখি না। না স্যার, আপনার তো স্টুডেন্টরা এক্সামে দিয়েছে, তাদের তো কোশ্চেন গুলো আপনাকে দেখিয়েছে নিশ্চয়ই। হ্যাঁ তা সেখান দেখিয়েছে, থেকে যদি একটু পিডিএফ করে দিতেন ভালো হতো। না প্রবলেমটা হয়ে যাচ্ছে কি, আমার তো এই একটাই মোবাইল, আর মোবাইলটা আপনারা জানেন কিছুদিন আগে এত পরিমাণে ওই যে বললাম না ভীমরুলের চাকে ঢিল মারা, যেই ঢিল মারলাম অমনি সবাই ভিড় ভিড় করে পেছনে লাগলো, স্প্যাম রিপোর্ট করে 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 পুরো ব্যান করতে থাকলো। শেষে আমাকে সাইবার ক্রাইমে আমার বন্ধুকে বলে তবে আমি ঠিক করলাম, আর অলরেডি আমার সব উড়ে গেছে। আর এতদিনে তো আমি রাখতেও পারবো না, আদার্স জায়গায় কোনো সংরক্ষণ করে রাখাও নেই। তাহলে স্যার কিভাবে পাওয়া যাবে ওটা একটু যদি বলেন। এটা গৌতম ইউনিভার্সিটি, বাবু, লাস্ট ইয়ারের এক্সাম কোশ্চেন গুলো কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে। দেখুন আমি সেটাই বলছি, একদমই সেটা একটু দেখে নেন, ওয়েবসাইটে ইউনিভার্সিটি দিয়ে দেয়, একটু দেখে নেন, ঠিক আছে? না, ও 23 একটু সালের দেওয়া আছে, মানে এই কারেন্ট যেটা হলো পরীক্ষা সেটা দেওয়া নেই। সেটা একটু ইউনিভার্সিটিকে তাহলে বলুন স্যার ম্যামদের যে আমাদের 24 সালেরটাও দিয়ে দেন, এটা ওনারা দিয়ে দেন। এটা কিন্তু আপনাদের যে যতগুলো ই ফেসিলিটিস এর মধ্যে পড়ে তার মধ্যে এটাও কিন্তু আপনাদের একটা ই ফেসিলিটিস, আপনার বলার অধিকার ঠিক রয়েছে। আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, নেক্সট। নমস্কার স্যার। বলুন। হ্যালো। হ্যাঁ বলুন বলুন। নমস্কার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। কে বলছেন আমি বুঝতে পারছি না কিন্তু। চিন্ময় বলছি স্যার। হ্যাঁ তো বলুন। বলছি স্যার, ওই গাইডলাইনটা দিন পাঠিয়ে দেন একবার এতে, ওই হোয়াটসঅ্যাপ কিসের গ্রুপে। গাইডলাইন বলুন তো? ডিসার্টেশন ডিজার্টেশন গাইডলাইন গ্রুপে দিয়ে রেখেছি তো। দিয়েছেন? হ্যাঁ, এই আরো কেউ একজন পাঠিয়ে দেন তো, গ্রুপে দেওয়া আছে দেখুন। আচ্ছা আচ্ছা। আর নেটে কি হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, বলুন। বলছিলাম যারা 2025-এ অ্যাডমিশন নিয়েছে ওদের ওয়ার্কশপটা কখন হবে এক্সাম? এখন দেরি আছে, ওনাদের দেরি আছে। আচ্ছা, যারা 2024-এ অ্যাডমিশন নিয়েছেন তাদের ওয়ার্কশপ গুলো হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, 2025-এরও ব্যাচের আমার গ্রুপ আছে, যদি আপনার কেউ থেকে থাকে 25-এ তাহলে আমার গ্রুপে অ্যাড না হয়ে থাকলে তাদেরকে বলে দেবেন, ওখানে অ্যাড স্যার থাকলে আমিও সমস্ত আছি, ইনফরমেশন গুলো পাবে। স্যার আমিও ওকে, আছি, একটু অ্যাড করে দেবেন। যিনি আছেন তিনি আমাকে একটা মেসেজ করবেন, ঠিক আছে? আচ্ছা অ্যাডমিশন কপিটা ফটো করে দেখাবেন, আমি অ্যাড করে নেবো, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যালো হ্যাঁ স্যার, বলুন ইউজিসি বলুন। নেটের কি গাইড শুরু করে দিয়েছেন? কিসের বলুন তো? নেটের জন্য, নেটের? নেট ইউজিসি নেটের জন্য আপনি গাইড শুরু করে হ্যাঁ, দিয়েছেন? আগামীটা আবার জানুয়ারি থেকে হবে। আগামী জানুয়ারি থেকে হবে? জানুয়ারি থেকে হবে, হ্যাঁ।
ও আচ্ছা আচ্ছা, সেই জন্য আমি বলেছিলেন একবার ক্লাসে যে শুরু করবেন, কিন্তু ও তো গ্রুপে বলেননি আর। ও আচ্ছা, না একবার একবার দুবার বলা হয়েছিল, যেটা পাস আউট হয়েছে সেগুলোকেই বলা হয়েছিল। হুম। আবার যেটা নেক্সট হবে সেটা জানুয়ারি থেকে হবে, এটা জেনে রাখুন, তখন সময় আমার সঙ্গে যোগাযোগ করবেন। কারণ আমার এমনি ব্যাচ তো ফুল হয়ে যায়, ওই জন্য আর অত ডিটেলস সবসময় জানানো অসম্ভব হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আবার জানাতে গেলেও তো ভয় লাগে না, মানে কে যে কোথায় ভালোভাবে তো নেয় না সবাই, বড্ড সমস্যায় পড়তে হয়। ভালো কিছু দিতে গেলেও ভালোভাবে নেয় না সবসময়, হ্যাঁ ঠিক পাঁচটাই আছে। ঘুরে আসে। নেক্সট। হ্যাঁ স্যার, বলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলছি স্যার, আমরা 2025-এর ব্যাচ, আপনার এই ফার্স্ট এই এখানে জয়েন করলাম। হ্যাঁ তো আমাদের মানে কলেজ কি শুরু হয়েছে না হবে এরকম কিছু হ্যাঁ, কলেজে ক্লাস ইনফরমেশন? শুরু হয়ে গেছে, কলেজে ক্লাস শুরু হয়ে গেছে, অলরেডি চলছে কিন্তু আজ 2.5-3 মাস, 2.5 আচ্ছা, মাস। ফার্স্ট ইয়ার আমরা। ফার্স্ট ইয়ারের ক্লাস চলছে। আপনি কোন কোন স্টাডি সেন্টার আপনার? আমি কস্তুরী ম্যামের এই গ্রুপে আছি। আর হ্যাঁ কোন আমি স্টাডি? বলছি কোন স্টাডি সেন্টার, কোন কলেজে আপনি ভর্তি হয়েছেন? বঙ্কিম সর্দার। ওটা কোন জেলা বঙ্কিম সর্দারটা? ও, ক্যানিং ক্যানিং ক্যানিং, সাউথ 24 পরগনা। আচ্ছা, তার মানে বাসন্তী দেবী কলেজে আপনার ক্লাস হচ্ছে প্রতি হ্যাঁ রবিবার হ্যাঁ, 10টা থেকে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, নেক্সট। স্যার বর্ধমানে রাজ কলেজ কখন ক্লাস হয় কিছু বলতে পারবেন? 2025 এর ক্লাস চলছে, হ্যাঁ বর্ধমান রবিবার। রাজ কলেজে 2025 এর ক্লাস চলছে রবিবার 10টা থেকে। আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ, থ্যাংক ইউ। আর আপনাদের যারা সহপাঠী 25-এর ব্যাচের এখনো আমার গ্রুপের সন্ধান পাননি, তাদেরকে বলবেন এই গ্রুপে থাকলে সমস্ত ইনফরমেশন গুলো 2 বছর ধরে পাবেন। তাদেরকেও অ্যাড হওয়ার জন্য আমার নাম্বার দিয়ে দেবেন, আমাকে মেসেজ করলে আমি অ্যাড করে নেব। এটাতে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, একটি টেলিগ্রামে গ্রুপ আছে যেখানে সম্পূর্ণ বিভিন্ন ধরনের জবের নোটিশ গুলো পাবেন। যারা অ্যাড হননি তারা আমাকে একবার জানাবেন মেসেজ করে, আমি লিংক দেবো, অ্যাড হয়ে যাবেন। ওই গ্রুপটা আপনাদের জন্য ভীষণ হেল্পফুল। ওখানে থাকলে আপনারা জবের একটা না একটা কিছু পেয়ে যাবেন যদি রোজ ফলো করেন, ঠিক আছে? সব সময় স্বাবলম্বী চাইছে প্রত্যেকে যেন কিছু না কিছু ভাবে যেন সকার হয়, একটু যেন কিছু করতে পায়। কারণ আজ যা অবস্থা দেখেছেন তো, সুবল বাবু মারা গেলেন উচ্চ রক্তচাপের কারণে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে। মস্তিষ্কে রক্তক্ষরণ কখন হয় ভাবুন একবার, কোন জায়গায় আমরা পৌঁছেছি। খুব মানে খুব চিন্তার বিষয়। নেক্সট, কারো কোনো প্রশ্ন? নমস্কার স্যার, পূর্ণেন্দু বলছিলাম। হ্যাঁ পূর্ণদা বলুন, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, কি খবর জি বলুন? স্যার, এই চলছে স্যার। বলছি ওই ডিজার্টেশনের যে নতুন গাইডটা দিয়েছে, তো ওইটার বেসিসে একদিন ধরে বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ বলে দেবো, ওটা করাই আচ্ছা, আজকে হচ্ছে, বলা। ওটা ধরেই করা আছে। হ্যাঁ ওটা আচ্ছা ধরে আচ্ছা, করা হচ্ছে, আমি বলবো বলবো ও ফাইনালাইজ আচ্ছা, যখন ঠিক করবে আছে বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। নেক্সট। নেক্সট। আর কারো কোনো কিছু জানার থাকলে, আমি বুঝতে পারছি না আজকে মেয়েরা কেন প্রশ্ন করছেন না। আমি চাই মেয়েদের থেকে প্রশ্ন আসুক, যার স্যার যা আমি জানার নির্দ্বিধায় বলুন। হ্যাঁ বলুন। স্যার আমি সুইটি বলছি। কে বলছেন? সুইটি বলছি। হ্যাঁ বলুন সুইট, বলুন বলুন। হ্যাঁ স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো, তুমি ভালো তো? হ্যাঁ স্যার, বলছি হচ্ছে আমি প্রথম থেকে ক্লাসে জয়েন করতে পারিনি। তো হুম। খুব মানে বাড়িতে কিছু কাজ ছিল, মায়ের শরীরটা খারাপ। তো ও 1 ঘন্টা মতো আমার লেট হয়ে গেছে। তো স্যার বলছি আমাদের এক্সামটা কবে হবে একটু বলুন না, আমি না শুনিনি, প্রথম থেকে জয়েন্ট হতে পারিনি তো। এক্সামের বিষয়টা হচ্ছে যে খুব সম্ভাবনা আছে অক্টোবরের শেষ, কিন্তু যদি অক্টোবরের শেষ দিকে হয়
তাহলে 2025-এর ব্যাচের আবার এক্সাম শুরু হতে পারে জানুয়ারি থেকে, তাহলে পরপর 2-3 মাসের ইন্টারভেলে কি দুবার এক্সাম করবে? নিশ্চয়ই সম্ভব নয়। সেটা নিয়ে চিন্তা হচ্ছে যে হলে হয়তো অক্টোবরের শেষ, নভেম্বরে নাও হতে পারে, ও হয়তো জানুয়ারি পিছিয়ে দিতে পারে, মানে বোঝা যাচ্ছে না। তবে আপনারা ধরে এগোন যে অক্টোবরের শেষ হবে, মানে পুজোর পর হবে, অক্টোবরের শেষ মধ্যে পুজোর পর থেকে হবে, এরকম ধরে এগোন। পুজোর পর আমাদের অ্যাসাইনমেন্ট। এটা ধরে এগোন আর কি, তাহলে হারবেন না। কারণ বেশি পিছনে ধরে এগোলে তো লস হবে, বেশি পিছালে পিছক, আপনি সুযোগ পাবেন। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বলছি স্যার আপনি অ্যাসাইনমেন্টটা হ্যাঁ পুজোর হ্যাঁ আগেও হয়ে যেতে পারে। অ্যাসাইনমেন্টটা পুজোর আগে হয়ে যেতে পারে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে স্যার। নেক্সট, নেক্সট আর কারো কোনো? যার যা প্রশ্ন আছে একটু দ্রুত করুন, তাহলে আমি রাখবো। আর কারো কিছু? স্যার বলছি যে ওয়ার্কশপের কি সার্টিফিকেট ছাড়া এক্সাম দেওয়া যাবে না? এক্সামের সঙ্গে তো সার্টিফিকেটে কিছু নেই, ডিজার্টেশনের সার্টিফিকেট সেকেন্ড ইয়ারের। সেকেন্ড ইয়ারে আচ্ছা, মানে যারা আমি পড়ছে। একটা নোটিশ দেখলাম, মানে আমাদের জলপাইগুড়ির যেটা ছিল, আমাদের আপনার কোন জলপাইগুড়ির জোন। ইয়ার বা কোন ইয়ার আপনার? আমার 24-26। তা 24 থেকে আপনার এবছরে নয়, কিন্তু আপনাদের তো হোয়াটসঅ্যাপ দিয়েছিল, সেখানে তো ক্লাস হয়েছে, সেই ক্লাসটা করেছিলেন? না স্যার, অ্যাকচুয়ালি 12 তারিখে ছিল, সেই সময় আমার একটা এক্সাম চলছিল, সেই জন্য যেতে পারিনি। অসুবিধে নেই। আচ্ছা স্যার, ওটাই। আচ্ছা, নেক্সট আর কারো কোনো কিছু? কোনো কিছু আর? বলছি যে কি করে দিয়েছি তো বুঝতেও পারছিনি। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো, বলুন সুমতি। বলছি স্যার, ওই ওয়ার্কশপের ব্যাপারটা 24 সালে, তো আমরা তো 24 সালের ব্যাচ, তো হ্যাঁ, ওটা তো আমরা করিনি, তো ওইটা কি করতে হবে? ওটা অসুবিধে তো নেই, সামনে, অসুবিধে ওটা নেই, বাকি বাকি আছে স্যার নাকি? অসুবিধে নেই, হয়ে গেছে, ওটা যারা করতে পেরেছে করেছে। আচ্ছা, ওটা না 3 করলে কোনো প্রবলেম নেই তো? কল্যাণী রিজিয়নে ছিল সম্ভবত বোধহয় 2 তারিখে। না, অসুবিধে কিছু নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। নেক্সট আর কারো কিছু? স্যার এই যে গবেষণা পেপারটা আছে, এটা কত পৃষ্ঠা পর্যন্ত লিখতে হবে স্যার? একটু না, কাইন্ডলি এটা বলুন। পৃষ্ঠার উপর ডিপেন্ড করা হয় না। ডিপেন্ড হয় না স্যার? না। ওকে। নেক্সট, ডিবি আইডিটা হচ্ছে ডিস্টেন্স এডুকেশন ব্যুরোর একটা আইডি। সেটা যারা 2025-এর ব্যাচের স্টুডেন্ট, যারা করেছিলেন তারাও একবার পোর্টালে ঢুকে দেখে নেন, যারা করেননি তারাও করে নেন, নাহলে রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়ে যাবে। আর নেক্সট, আচ্ছা 2025-এরও ব্যাচের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। যারা আমার কাছে 2025-এর ব্যাচে পড়তে চান, সারা বছরে 9,000 টাকা আপনাদের ফিজ, আর 500 টাকা নোটস প্রিন্টিং পোস্টিং খরচ, টোটাল 9,500। সেটার মধ্যে 3,000 প্রথম দিয়ে আপনি শুরু করতে পারবেন, বাকিটা মাসে মাসে অল্প অল্প দিয়ে আমার কাছে পড়ার সুযোগ পাবেন। আমার কাছে পুরো ক্লাসটাই হবে অনলাইনে, কম বেশি সারা বছর যতটা পারবো ক্লাস দেব। আর নোটস পাবেন এক্সামের 3 মাস আগে। অ্যাসাইনমেন্ট আমি নিজে ডাইরেক্ট এখান থেকে গাইড করব, সেটাতে মিনিমাম 90% আপনার রেজাল্ট হবে। আর টোটাল কোর্সটার উপরে আপনার কমপক্ষে 60% রেজাল্ট করবেন, এটা আমার গ্যারেন্টি, এটা আমার গ্যারেন্টি, এর কমে থাকে না। ঠিক আছে, ফিড রিপোর্ট আমি শেখাবো, ফিড রিপোর্টের ড্রাফট দেবো, সেই ড্রাফট পেলে আপনি করতে পারবেন ইউনিভার্সিটি গাইডলাইন মেনে, এবং সেটাকে চেক করা হবে, পুরোটা দেওয়া হবে। এক্সামের 10 দিন আগে থেকে প্রত্যেকটি নোটের উপরে ভয়েস ক্লিপ দেওয়া হবে, সেই ভয়েস ক্লিপগুলো শুনলে আপনি আরো ক্লিয়ার হতে পারবেন। এইভাবে একটা স্টুডেন্টকে পূর্ণাঙ্গভাবে তৈরি করা হয়, শুধু এই কোর্সটার জন্য নয়, যাতে সেই স্টুডেন্টটা নেটের জন্য এক ধাপ এগিয়ে থাকতে পারে। ঠিক আছে, যে কোনো জায়গা থেকে আমার গাইড আপনারা নিতে পারবেন। যাদের প্রকৃত এই কোর্সটাকে ভালোবেসে পড়ার ইচ্ছে রয়েছে কিন্তু হাতে সময় কম, আমার ক্লাসগুলো যেহেতু অনলাইনে হয়, নিজের বাড়িতে বসে নিতে পারবেন।
আর 2 হচ্ছে রাত্রি 9:20 থেকে দেওয়া হয়, তাই যারা যে প্রফেশনে থাকুন না কেন সেই প্রফেশনের ডিউটি বাজাই করেও নিতে পারবেন। যাদের খুব প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন আমার সাথে। হ্যাঁ, এটুকুই। আর যারা 2024 বা 23-এর এমএসডব্লিউ ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার দেবেন সামনে, তাদেরকেও বলা রইলো যে যেহেতু এক্সাম পিছিয়ে যাচ্ছে, আরো কিছু স্টুডেন্টকে আমি ফুল গাইড বা পার্ট গাইডে নিতে পারবো। যারা নিতে চান যোগাযোগ করে নেবেন। আশা করি আর কারো কিছু বলার আছে কি? যদি না থাকে তাহলে আমি শেষ করব। সকলকে শুভরাত্রি, টাটা। সকলেই ভালো থাকুন, একটু পড়ায় মন দেন। শুভরাত্রি। গুড নাইট বিজয়। গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট গুড স্যার। নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট সম্পা। গুড নাইট স্যার। গুড নাইট।